হাই বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা বানাবো সিম্পল ছোটোখাটো একটা নিজে খাওয়ার জন্য হোয়াইট সস পাস্তা। প্রথমে আমি কি করব, সসটা বানিয়ে নেব। আগে আমি পাস্তাগুলোকে বয়েল করে নিয়ে রেখে দিয়েছি সাইড করে। দেখে নাও বন্ধুরা কি করে আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। এবার গ্যাসের দিকে সবাই নজর দিও। প্রথমে আমি একটা ছোট গ্যাস চালু করে নেব। চালু করে নিয়েছি। একটা টোপের মধ্যে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে আমি কি করব, একটা আধখানা চা পাতা, আধখানা পেঁয়াজ আর দুটো লবঙ্গ, এই যে লবঙ্গ তেজপাতার উপরে রেখেছি, এইগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে। বুঝেছ? এরা বেশিক্ষণ ফোটাতে হবে না, শুধুমাত্র একটু বয়েল হয়ে গেলেই চলবে। তো ওই সময় আমি অন্য কিছু কাজ করিনি ততক্ষণ। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে আমি 100 গ্রাম থেকে 150 গ্রামের মধ্যে পাস্তাকে আমি বয়েল করে জল থেকে ছেঁকে রেখে দিয়েছি। এইটা হলো পেনি পাস্তা, ঠিক আছে? পাস্তা বানাতে গেলে কী কী উপকরণ লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এইদিকে দুধটাও ফুটে গেছে, এবার বন্ধ করে দেবো। প্রথমে দেখাচ্ছি এটা বেসিল পাতা, লসুনকে আমি বারিক চপ করে রেখে দিয়েছি, গাজর দিলাম, সিমলা মির্চ দেওয়া যায়, আমি কিন্তু খাবো না, নিজের জন্য বানাচ্ছি। এখানে একটা কিউব বাটার চিজ আছে, এটা এই ফ্রেশ ক্রিম আছে আমুলের, এখানে আছে বাটার, এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে অরিগ্যানো। এবার আমি এটা কী করবো, গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি সাইড করে রেখে দেবো। এবার বন্ধুরা আমি ওই দুধটাকে খালি করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম একটু 1.5 চামচের মতো অলিভ অয়েল। পাস্তাতে অলিভ অয়েল দিলে একটু টেস্টটা বেশি হয়। যে চিজটা ছিল চিজটা আমি গ্রেট করে নিয়েছি। রসুন আমি আর দুবার ধরে দিচ্ছি না, এতে দিলে ভালো টেস্ট হয়, কারণ আমি নিজে খাবো তো একবার দেওয়া হয়ে গেছে, আর দেবো না। এখন কিছুই করার নেই, সাদা সিম্পল হবে, শুধু গাজরটা অল্প একটু সাথে করে নেব। তাই প্রথমে আমি গাজরটাই দিয়ে দিলাম। দু চোখে দেখি না তোমায়, তুমি আছো তবু আছো। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে। গান করতে করতে আবার আটকে না যায় এটা। দেখেছো গাজরটা মোটামুটি হয়ে গেছে অর্ধেক। এবার আমি দিয়ে দেবো এই পাস্তাগুলো, দিয়ে দিচ্ছি আমি। পাস্তা দিয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অরিগ্যানো। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরিগ্যানো মিক্স, দিয়ে দিলাম বেসিল পাতা।
দেখতে বন্ধুরা, এবার দিয়ে দেবো অল্প করে সল্ট স্বাদ অনুযায়ী। এতে কিন্তু অনেক কিছু দেয়া যায়, যেমন তুমি ভেজিটেরিয়ান সব দিতে পারো, রেড পিলা ইয়েলো ক্যাপসিকাম দিতে পারো, যারা যেরকম পছন্দ করে আর কি। এইটা হচ্ছে সাদা পাস্তা, একদম কিছুই সিম্পল। এই পাস্তাগুলো বাচ্চাদের খুব পছন্দ হবে, কেন এতে ঝাল টাল কিছু দেওয়া হয় না, আর বেশি ভেজিটেরিয়ানও দেওয়া হবে না। আর একটু অল্প ভেজে নিলেই হয়ে যাবে। তো মনে হচ্ছে মশলা একটু কম পড়েছে, তাই আর একটু দিয়ে দিলাম উপর থেকে। এবার আমি যেই হোয়াইট সসটা বানিয়েছিলাম দুধ দিয়ে, সেইটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা দিয়ে দিলাম। একটু মিক্স করে নিতে হবে, মিক্স করে নিচ্ছি একটু। মিক্স করার পর দিয়ে দেব আমি এই যে দেখতে পাচ্ছ আমুলের ফ্রেশ ক্রিম, 2 স্পুন দিলাম। কোয়ান্টিটি কম তাই বেশি দিলাম না। এইটা দিলে গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে, কালারটাও হোয়াইট হয়ে যাবে, একদম যা বেশি হোয়াইট। এবারে আমি দিয়ে দেব অলিভ, ব্ল্যাক অলিভ, দিয়ে দেব অ্যালোপিনো, দিয়ে দেব চিজ গ্রেটার করে রাখা। আমার পাস্তা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে, কালারিং হয়েছে। এর উপর থেকে আরও একবার দিয়ে দিলাম অলিভকে টুকরো টুকরো করে কেটেছি, ব্ল্যাক অলিভ, অ্যালোপিনো দিয়ে দিলাম, বেসিলের পাতা দিয়ে দিলাম, চিজ গ্রেটার করে রাখা একটু রেখে দিয়েছিলাম আমি। দেখে বলবে বন্ধুরা কেমন লাগছে। আমি একটু তুলে দেখাতে চাই, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হচ্ছে, গ্রেভিটা কেমন গাঢ়া হয়ে গেছে দেখেছো। আমি মিক্স করে দিচ্ছি, দেখো এক পিস খেয়ে নিই। ওয়াও, কত বাজে টেস্ট, কিন্তু সবার লাগবে, অনেক সুন্দর। পাস্তাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর কালারটা ঠিক কি পাস্তার মতো হয়েছে, রেস্টুরেন্টের মতো কি হয়েছে কালারটা? নমস্কার, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।